বলবো হাত ধোয়া একটু দেখানোর জন্য। তোমরা কে আসবা? একজন চলে আস, যাও কিভাবে হাত ধোয়া দেখাও। শিশুদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই এবং এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের জন্য ছোট এক দুইটা পুরস্কার আছে। তো আমি স্যার প্রশ্ন করছি তাহলে। ধন্যবাদ। তাকে হ্যাঁ হ্যাঁ আসো আসো আসো। তোমার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার। দেখে 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 ওদিকে ঘুরো। ওদেরকে দেখাও। এই যে এইভাবেই হাত ধোয়ার নিয়ম আর কি। হাত তোলো। হাত তুলো। ওই যে ও এর আগেও তুলেছিল। আসো আসো আসো। হ্যাঁ আসো। বলো 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 বলো। তুমি শুনতে পেরেছো? বলো যে কোনো একটা রোগের নাম বলো তাহলে হবে। হাত দিলে কি হয় না বলো। বেরোবো বেরোবো। সাহস করে এসেছে তোমাকে বলবো হাত ধোয়া একটু দেখানোর জন্য। তোমরা কে আসবা? একজন চলে আস, যাও কিভাবে হাত ধোয়া দেখাও। কি বললো? পৃথিবী রিয়েল কেন সেটা প্রমাণ আছে কিনা? কিভাবে হাত ধোয়া, আসলে হাত ধোয়ার কাজটা আমরা কিভাবে করতে হয় সবকিছু আমরা দেখলাম। তো হাত ধোয়া আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আসলে এতটা ফিল করি না, তবুও কিছুটা ফিল করতে পেরেছিলাম 2020 সালে। হ্যাঁ, যখন করোনা অ্যাটাক করেছিল তখন খুব ভালো করেই টের পেয়েছিলাম যে আসলে হাত ধোয়া কত গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে প্রতিটা কাজে, এমনকি কোথাও স্পর্শও করা যাবে না। তারপরে কোনো কিছু খাওয়ার আগে, খাবারের পরে, তারপরে আমরা যখন টয়লেট ইউজ করব, ইউজ করার পরে আমরা এই জিনিসগুলো খুবই সতর্কতার সাথে এই হাত ধোয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। একটা কথা আছে যে ওয়ান সিম্পল অ্যাক্ট ক্যান সেভ এ মিলিয়নস অফ লাইফ। তো এটার অর্থ হচ্ছে যে একটা ছোট্ট কাজ এরকম লক্ষ লক্ষ জীবনকে বাঁচায় দিতে পারে। হ্যাঁ, তো এই অভ্যাসটা আমরা গড়ে তুলি। অভ্যাস একদিনে হয় না, অভ্যাস আস্তে আস্তে করে করতে হয়। হ্যাঁ, এই জন্য আমরা সব সময় খেয়াল রেখে বিশেষ করে খাবারের আগে পরে হাত ধুবো এবং টয়লেট থেকে বের হওয়ার পরে খুব ভালো করে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা হাত ধোয়ার চেষ্টা করব। ঠিক আছে? এরপর যে কর্মকর্তা বৃন্দ, অত্র স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং তোমাদের জন্য, যাদের জন্য এই আয়োজন, ছোট ছোট সোনামণিরা এবং আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, সকলকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানে বসে আছি, ওরা দাঁড়িয়ে আছে, এটা একটু খারাপও লাগছে। হয়তো ওদের একটা বসার ব্যবস্থা থাকলে মনে হয় ভালো হতো, অথবা আমরা না বসে দাঁড়াতে পারলে এটা যাই হোক। এটা অবশ্য ওদের লিসনও। হ্যাঁ, আমরা ছোটবেলায় দাঁড়িয়েছি। তো যেটা হয়, হাত ধোয়ার জন্য আলাদা কেন দিবস দরকার? কারণ হাত ধোয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন খাবার খাই, আমাদের হাতের মধ্যে যদি জীবাণু থাকে, তাহলে কিন্তু এই জীবাণুটা আমার খাবারের সাথে আমাদের শরীরে চলে যাচ্ছে এবং এখান থেকেই কিন্তু বিভিন্ন রোগ অসুখ বিসুখের সৃষ্টি। তোমরা যদি দেখো বা তোমাদের যদি মনে পড়ে, করোনার সময় কিন্তু আমরা কি হাত ধোয়ার উপর বেশি গুরুত্ব আরোপ করেছিলাম, বা সরকার হাত ধোয়াকে খুব বেশি গুরুত্বপূর্ণ করেছিল। কেন? কারণ হাত যদি পরিষ্কার থাকে তাহলে একটা মানুষ অনেকটাই জীবাণুমুক্ত থাকার তার সম্ভাবনা থাকে। তো সুতরাং হাত ধোয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে জনস্বাস্থ্য থেকে দেখিয়ে দেওয়া হলো তোমাদেরকে যে কিভাবে একেবারে রাইট ওয়েতে আমরা তো আসলে হাত ধুই, বিভিন্নভাবে তাড়াহুড়া করে হাত ধুই, কিন্তু দেখা গেল হাত ধোয়ার যে উদ্দেশ্য, জীবাণু, সেটা কিন্তু থেকেই যাচ্ছে যদি আমরা ভালোভাবে হাতটাকে পরিষ্কার করে না ধুই। তো যে হাত ধোয়ার নিয়ম, এই নিয়মগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু জীবাণুমুক্ত থাকা সম্ভব। আর আরেকটি বিষয়, আমি এই হাত ধোয়া দিবসকে কেন্দ্র করে আমার আসলে রিসেন্টলি একটা মুভি দেখার এক্সপিরিয়েন্স হয়েছিল, ওটার কথা মনে পড়ছে। সেটা হলো নরওয়ে ভার্সাস মিসেস চ্যাটার্জি। তো এটা কিন্তু এবার 2025 সালে এটা ভারতে জাতীয় পুরস্কার পেয়েছে। তো এই সিনেমার থিম কিন্তু এরকম ছিল যে এক ইন্ডিয়ান মহিলা, উনি হলো নরওয়েতে বা ইউরোপের একটা কান্ট্রিতে সেটেলড হয়েছে।
হওয়ার পরে তার বাচ্চাকে খাওয়ায়, হাত দিয়ে খাওয়ায়, রেগুলার খাওয়ায়, যত্ন করে, মানে বাচ্চাকে যেরকম মায়ের স্নেহ দিয়ে বড় করার কথা ঠিক সেরকমই। কিন্তু সে বুঝতে পারে না হঠাৎ করে পুলিশ কেন তার বাচ্চাকে নিয়ে যায়, একদিন তার বাচ্চাকে আলাদা করে ফেলে। পরে পরে হচ্ছে বোঝা গেল বা সে জানতে পারলো সে যে বাচ্চাকে হাত দিয়ে খাওয়াচ্ছে এটাই হচ্ছে তার বড় একটা ক্রাইম। কারণ ওই দেশে হাত দিয়ে তারা খায় না, চামচ দিয়ে খায়। এবং বাইরের দেশগুলোতে আমরা দেখি যে চামচের ব্যবহার, এটা কিন্তু এই ধারণা থেকে যে আমাদের হাতে অনেক রোগ জীবাণু থাকে, তো চামচ দিয়ে খেলে হয়তো এই পরিমাণটা কমবে। তো যাই হোক, পরে সে বুঝতে পারে বা এই নানান ঘটনার মধ্যে দিয়ে তাদের এই লিসনটা হয় যে হাত ধোয়াটা খুব গুরুত্বপূর্ণ, এবং জীবাণু যদি আমরা বিনাশ করতে চাই তাহলে আমাদের হাত ধোয়ার আসলে বিকল্প নেই। তা আমি এখানে উপস্থিত যারা আছে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। খুব বেশি কথা বাড়াবো না, যেহেতু ওরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। তোমরা এভাবেই তোমাদের স্বাস্থ্যের পরিচর্যা করবে, এবং তোমরা যাই শিখলে এটা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।